ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার উচাখিল ইউনিয়নের মরিচারচর ও চর আলগি গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, সংঘর্ষের সময় চর আলগি গ্রামের অন্তত 15 থেকে 20টি বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। পরে এলাকার অর্ধশতাধিক ঘরের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে হামলার সময় চর আলগি গ্রামের হতদরিদ্র নাজিমউদ্দিনের মেয়ে আসমা খাতুনের বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলাকারীরা বিয়ের বাড়িতে ঢুকে রান্না করা খাবার নষ্ট করে, অতিথিদের বসার স্থান তছনছ করে এবং থালা বাসন ভাঙচুর করে। দেখছি লোক আইতাছে, জিনিসগুলো বাবুসে রান্তাছে, বাবুসে চলে গেছে, সবকিছু আটাইলে দিচ্ছে, ঘরকে বাইরে ঘর দিচ্ছে, আমাদের এটা দিচ্ছে, আমাদের প্রমাণ আছে, ডর লাগছে গিয়া আমি মুখটা সরাইছি, ঘরে জিনিস ঘরে আগুন দিছে। অন্যদিকে মরিচারচর গ্রামের কয়েকজন বাসিন্দা দাবি করেন, ঈদের দিন বিকেলে উচাখিল ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পারে বটতলায় ঘুরতে গেলে তুহিন নামের এক তরুণের বোনকে লক্ষ্য করে চর আলগি গ্রামের কয়েকজন কিশোর অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করে। এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার জেরে শনিবার বিকেলে মরিচারচর গ্রামের রাব্বি ও রবিন বাজারে গেলে তাদের উপর আবার হামলা চালানো হয়। এ সময় তারা প্রাণে বাঁচতে স্থানীয় ব্যবসায়ী ইব্রাহিম খলিলের দোকানে আশ্রয় নেন। এর জের ধরেই রবিবার চর আলগি গ্রামের অন্তত 30 থেকে 40টি বাড়িঘর এবং একটি বিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।